সামনেই দুর্গাপুজো আসছে, তাই কলা বউ সম্পর্কে একটুখানি বলি। দুর্গাপুজোতে আমরা মা দুর্গার ডান দিকে দেখতে পাই গণেশকে, এবং গণেশের ডান দিকে থাকে কলা বউ। তা আমরা অনেকেই জানি এই কলা বউ হচ্ছেন গণেশের স্ত্রী, কিন্তু এটা আমাদের ভুল জানা। কলা বউ গণেশের স্ত্রী নয়। কলা বউও মা দুর্গারই এক রূপ। কলা বউকে আমরা বলি নবপত্রিকা। নবপত্রিকা মানে 9টি পাতা, অর্থাৎ এখানে 9 রকমের পাতা থাকে: কলা, কচু, হরিদ্রা, জয়ন্তী, অশোক, বেল, ডালিম, পান, ধান। এই 9 রকম পত্রিকা একসঙ্গে থাকে বলেই একে নবপত্রিকা বলা হয়। এই নবপত্রিকাকে একসঙ্গে সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে তাকে লাল পাড় সাদা শাড়ি পরানো হয়, সিঁদুর পরানো হয়, এবং যেই কলা বউকে আমরা গণেশের ডান দিকে দেখতে পাই। এই যে 9টি পত্রিকা থাকে, প্রত্যেকটি পত্রিকায় মা দুর্গার এক একটি অধিষ্ঠাত্রী দেবী হিসাবে কল্পনা করা হয়। কলার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ব্রহ্মাণী, কচুর অধিষ্ঠাত্রী দেবী কালিকা, হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী উমা, জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বেলের অধিষ্ঠাত্রী দেবী শিবা, ডালিমের অধিষ্ঠাত্রী দেবী রক্তবাদ্রিকা, অশোকের অধিষ্ঠাত্রী দেবী শত্রুজিতা, পানের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা, আর ধানের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এরা প্রত্যেকেই মা দুর্গারই বিভিন্ন রূপ। এই 9টি পত্রিকাকে একসঙ্গে করা থাকে বলে একে নবপত্রিকা বলা হয়, আর একেই কলা বউ বলি আমরা। এই কলা বউ মা দুর্গারই রূপ, গণেশের বউ নয়। হরে কৃষ্ণ, জয় রাধে।